কবি কি পাবে বা তার কাজের গুণের কি আছে পাল্টা কই দিয়ে এখন আগে এটা দেখতে সুন্দর থাকে এবার লাগবে পুরো আলাদা তো সেরকমটা কিন্তু ভালো লাগে সেটা আজকে যদি লাইভ করলে না একটা এমন লাইভ কোনোদিনই করা হয় না হ্যাঁ আচ্ছা করো এই যে কাজটা করছে আমাদেরও সেই ভিডিওর মাধ্যমে ফটোর মাধ্যমে মানুষ দেখছে না 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 মানে ভিডিও করছো বুঝছো এটা দেখ না না এই যে এটাকে নেকলেস মানে ওইটাই হলো টিপটা ছাড়া আধুরা আধুরা লাগছে টিপটা টিপ করাও টিপ আইব্রো লাইন ক্রস করে হ্যাঁ সেটা ভালো লাগে ওই লাইনে মাছ আর একটু তুলে দেবো না একটু কম লাগছে কারেন্ট যদি পাই যায় বাইচান্স একটু ফিল্ডিংটা সামনেটা করে দিও মা মাটি মানুষের কাছে আবেদন করছি আমার বাবা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ভীষণ গরম পড়েছে কিন্তু তার সাথে বৃষ্টিও হচ্ছে, যেমন বৃষ্টি তেমন গরম, সে আর বলার নয়। মানে বৃষ্টি হয়েও যে একটু ঠান্ডা হবে সেরকম কিন্তু নয়, এক টানা বৃষ্টি চলছে, জল জমে রাস্তাঘাট পুরো ভর্তি, তা সত্ত্বেও গরম কিন্তু এক ফোঁটাও কমেনি। তো যাই হোক, তোমাদের কার কার বাড়ির পাশে এরকম রাস্তাঘাট পুরো জল জমে গেছে সেটা কিন্তু জানিও। আমাদের এপাশে মানে মোটামুটি রাস্তাতে জল চলেই এসেছে। যাই হোক, আজকে আমার একটা ব্রাইডাল ফটোশ্যুট চলছে, তো সেটারই আজকে আমি পুরো ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে কি লুক হচ্ছে সবটা তোমরা দেখতে পাবে এবং কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই জানিও। আর আজকে শ্যুটের লোকেশানটা একটু দূরে ছিল, রাস্তায় অনেক জ্যাম, বললাম আগেই যে জল জমে মানে পুরো চারপাশের অবস্থা একেবারে খারাপ, তো সেই জন্য প্রচণ্ড জ্যাম রাস্তাঘাটে। আর আসতে অনেকটাই লেট হয়ে গেছে, ওই 11:30 মানে 11:45 মতো বাজতে যায়, ওই সময় এসে পৌঁছেছিলাম। তাড়াতাড়ি এলে কি হয় বলো তো, তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে আবার মানে বাড়ি ফিরতেও তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু দেরি করে কাজটা শুরু হলে সব কিছুতেই লেট হবে। আর এটা তো অনেকটা সময়ের একটা কাজ, যেহেতু মানে ফটোশ্যুট করা হবে শেষে এবং তার আগে পুরো মেকআপটা, তার সাথে ভিডিও ক্লিপ নেওয়া, সমস্ত কিছুর তো অনেকটাই লেট হয় সব কিছু করতে। যাই হোক, দেখো আমার ফেসের যে মেকআপটা মানে বেস মেকআপ থেকে শুরু করে পুরো ফেসের মেকআপ কমপ্লিট। এবার হেয়ারটাও মোটামুটি হয়ে গেছে। এবার দেখো পরপর জুয়েলারিগুলো পরিয়ে দেওয়া হচ্ছে। আজকে এত তাড়াহুড়ো করছিলাম বাড়ি থেকে যে নেল পলিশ পরে আসবো সেটার খেয়ালও আমার মাথা থেকে চলে গেছে। আবার এখানে এসে বসে বসে নেল পলিশটা পরে নিলাম। তো এরপরে দেখো হাতে শাঁখা পলা সমস্তটা পরে নেওয়া হচ্ছে এবং মানে ফুল মেকআপটা এতটা পর্যন্ত তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। মেকআপের পুরো ভিডিওটা আর শেয়ার করতে পারলাম না, তার কারণ হলো পুরো ফুল একদম পাই টু পাই সমস্তটা শেয়ার করতে গেলে অনেকটাই লং ভিডিও হয়ে যায়, তো সেই জন্য সমস্তটা কেটে কেটে আমি তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি যে পরপর কি হচ্ছে না হচ্ছে, একঘেয়েমি যাতে না লাগে তোমাদেরকে যে একটা ক্লিপই বারবার করে চলছে ওই রকম। তো বন্ধুরা, তোমরা যারা আমার এই ব্রাইডাল ফটোশ্যুটের ভিডিওগুলো দেখতে পছন্দ করো, তোমরা আর কি ধরনের লুক দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানিও, আমি চেষ্টা করব তো তোমাদের রিকোয়েস্টে সেরকম ভিডিও বানানোর এবং সেরকম সাজার। যাই হোক, এই যে দেখো শাখা পলাগুলো একটা হাতে তো ঠিকভাবে মানে হয়ে যায়, আরেকটা হাতেই প্রবলেম হয় আমার, কি জানি একটা হাত হয়তো মোটা আর একটা হাত হয়তো সরু আছে আমার, আলাদাই, তাই না? তো যাই হোক, মজা করছিলাম। তোমরা যারা আমার এই ব্রাইডাল ফটোশ্যুটের ভিডিওগুলো দেখতে পছন্দ করো এবং যারা নতুন রয়েছো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অনেক দিন হয়ে গেল ব্রাইডাল ফটোশ্যুটের ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাছাড়া হোম রেমেডিও দিতাম সেটাও শেয়ার করা হয়নি। তো এবার আবার পরপর সব ভিডিওগুলোই আসবে। কয়েকদিন অনেকটাই ব্যস্ততা ছিল, মানে ব্যস্ততায় ছিলাম, তো সেই জন্য ভিডিওগুলো এডিটিং করা হয়নি, তো শ্যুট করা হয়ে আছে, ভিডিও এডিটিং করে এবার পরপর সমস্তটা আপলোড করব। তো এই যে দেখো হাতে এই দুটো আংটি পরেছিলাম, মানে এক হাতে গোল আর এক হাতে লম্বা মতো,
কিন্তু তারপরে দেখলাম যে লম্বা আর গোল মোটামুটি এত খুব একটা ভালো লাগছে না, সেই জন্য সেটাকে চেঞ্জ করে দুটো হাতেই গোল রিংটাই পরে নিলাম। আর এখানে মাস্কারা দিয়ে দিচ্ছিলো, মাস্কারাটা বাকি ছিল শেষে দেওয়ার জন্য, মানে আইল্যাশ পরানোর পরে তারপরে একসাথে মাস্কারাটা ওটা দিয়ে দেবে। আর আজকে আমাকে এত সুন্দর করে সাজিয়েছে স্নিগ্ধাদি। ফেসবুক পেজ রয়েছে স্নিগ্ধা মেকওভার, তোমরা চাইলে দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো নিজেদের বিশেষ দিনে এরকম সুন্দর করে সাজার জন্য। দিদি খুব সুন্দর করে এবং ধৈর্য নিয়ে সমস্ত কাজটা কিন্তু কমপ্লিট করেছে। অনেকটা তাড়াহুড়ো করছিলাম সবাই মিলে, কেননা বিকেল হয়ে গেছিলো, এখনও আমাদের পুরোপুরি কমপ্লিট হয়নি। যেহেতু আগেই বললাম যে আমি নিজেই আজকে লেট এসেছি, সেই জন্য মেকআপটা স্টার্ট করাতে অনেকটাই দেরি হয়ে গেছে। স্নিগ্ধাদি তো আমাকে পুরোটা সাজাচ্ছে, দিদির স্টুডেন্টরাও কিন্তু অনেকটাই হেল্প করেছে আমার এই জুয়েলারি পরতে, বাকি যেটুকু কাজগুলো ছিল ওইগুলো করে দিতে অনেকটাই হেল্প করেছে। মানে সবাই মিলে একসাথে খুব সুন্দরভাবে আমরা এই আজকের কাজটা কিন্তু কমপ্লিট করেছি। তো এই যে দেখো ফাইনাল লুক কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও। তবে আরও একটু কিছু বাকি, এই যে সাইডে হেয়ারগুলো রয়েছে ওটাকে কার্ল করতে হবে। তো হেয়ার স্টাইলটা কেমন লেগেছে, অ্যাডভান্স হেয়ার স্টাইল করা হয়েছে আজকে, তার সাথে কলকাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর এখন সেই আগেকার দিনের মতো মানে ওই ডট ডট দিয়ে কলকাটা কিন্তু বেশি চলে, তো দিদি ডট ডটের সাথে গাল কলকাটা মানে একসাথে ম্যাচ করে সুন্দর একটা লুক দিয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আর মুকুট পরাটা বাকি ছিল, এবার মুকুট পরাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার মুকুট দিলে আরেকটা মানে আলাদাই একটা লুক দেখো ফুটে ওঠে, আমার তো ভীষণ ভালো লাগছে। আজকের মানে পুরো শ্যুটে শুরু থেকে একদম সবাই মিলে খুব গল্প করেছি, অনেক মজা হয়েছে আজকে, আর সবার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। পেছনে খোপাতে ওই সাদা রঙের গাজরা টাইপের কিছু একটা দেওয়া হয়েছিল, তো সেটা তো ভীষণ ভালো লাগছিল। এবার সাইডে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, সেই কারণে দিদি বললো যে এখানে একটা অন্য কালারের যদি ফ্লাওয়ার দেওয়া যায় তাহলে কিন্তু বেশ মানে লুকটা ফুটে উঠবে আর খুব ভালোও লাগবে। তো এই যে দেখো প্লাস্টিকের ফুলগুলো ছিল পার্পল কালারের, তো এটা কিন্তু দেওয়ার পর দেখো আলাদাই একটা লুক, মানে সুন্দর লাগছে ব্যাপারটা, পুরো সুন্দর করে সাজানোর যে লুকটা তো কমপ্লিট হয়েছে ফাইনালি। এবার চলছে ফটোশ্যুটের পালা। তো এখানে ফটোশ্যুটের জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছি, তো মানে অনেকগুলো ফটো তোলা হয়েছে, তার মধ্যে অনেকগুলো কিন্তু ভালোও আসেনি। সব রকম পোজে যে ভালো লাগবে বা সব রকম লুকে যে আমাকে ভালো লাগে সেটা কিন্তু নয়, এরকম অনেকগুলো শ্যুট করা হয়েছে, তবে সেগুলো আমি কোথাও আপলোডও করিনি, কেননা অনেক লুক আছে খুব একটা ভালো লাগেনি আমার ফেসে, তো সেই জন্য আপলোড করাও হয়ে ওঠেনি সেইগুলো। যাই হোক, এখানে দেখো আমি আমার ক্যামেরাতে একটু ভিডিও শ্যুট করছিলাম। তোমরা কিন্তু জানিও যে তোমাদের আজকের এই লুকটা কেমন লেগেছে, আর নেক্সট টাইম তোমরা কি লুক দেখতে চাও সেটাও জানিও। আজকে কোনো রকম আউটডোর শ্যুট করা হয়নি, ইনডোরেই সমস্ত শ্যুটটা কমপ্লিট করা হয়েছে। আর এই ভিডিও ক্লিপগুলো শর্টস ভিডিওর মতোই মানে ক্লিপগুলো নেওয়া হয়েছিল, সেই জন্য একটু ছোট সাইজের লাগছে, মানে যেটা আমাদের ব্লগ ভিডিও যেমনটা হয় সেরকম হয়নি, ওইগুলো শর্ট ভিডিওতে আলাদাভাবে এডিট করে ওগুলো আপলোড করা হবে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমি আমার ডেইলি ব্লগগুলো কিন্তু মিনি ব্লগের মাধ্যমে মানে শর্টসেই আপলোড করি, তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারো, কেননা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ডেইলি ব্লগ কেন আর দিই না আগের মতো, তো সেগুলো আমি শর্ট ভিডিওতে মিনি ব্লগের মাধ্যমে পুরোটা শেয়ার করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা টুকটাক যা যা করছি সেগুলো। তো এই যে দেখো এবার আসলো ফাইনালি সেই কাজটা যেইটা করার জন্য এত বিরক্ত লাগে, সেটা হলো যে পুরো মেকআপ কমপ্লিট হলো, ফটোশ্যুট কমপ্লিট হলো, এবার সবগুলো খুলে ফেলতে হবে। কি যে কষ্ট লাগে, এটা মনে হয় এরকম সেজে গুজে সারাক্ষণ বসেই থাকি, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। এবার বাড়ি ফেরার পালা, কেননা এত তাড়াতাড়ি যদি আমি এগুলো না করি, সব খুলে যদি তাড়াতাড়ি করে না দিই, সব ক্লিন যদি তাড়াতাড়ি করে না করি, আমার কিন্তু বাড়ি ফিরতে লেট হয়ে যাবে। তো সেই জন্য ঝটপট করে সমস্ত জুয়েলারি, ড্রেস, সমস্ত কিছু ওগুলো খুলে তারপরে এই যে দেখো মুখটা ক্লিন করতে বসে গেছি। এটা কিন্তু মাস্ট ক্লিন করাটা, কারণ এটা ঠিক করে না করে যদি যতই তাড়াহুড়ো থাকুক বাড়ি ফিরে গিয়ে দেখবে মুখে পিম্পল হয়েই গেছে।
যারা এই সমস্ত মেকআপগুলো ডেলি ইউজ করো তো তারা কিন্তু এই ক্লিনের ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝবে। কিন্তু অনেকেই আছে যারা নতুন মেকআপ করছে নিজেদেরই, মানে সেলফ মেকআপ, বাড়িতেই সব কিটগুলো কিনে মেকআপ কিট, তো নিজেরাই মেকআপ করছে কিন্তু ঠিকমতো ক্লিন করার পদ্ধতি বা এগুলো কিছু জানে না বা করেও না, যে এমনি মেকআপ করার পর এমনি ওয়েট টিস্যু দিয়ে মুছে নিলাম, তারপরে ফেস ওয়াশ দিয়ে দিলাম, হয়ে গেল, ওরকম কিন্তু নয়। আগে অবশ্যই ক্লিনজার দিয়ে তোমরা ওটা ক্লিন করবে। ক্লিনজার না থাকলে তোমরা নারকেল তেল ইউজ করতে পারো, তবে সেক্ষেত্রে তোমাদের যদি সেনসিটিভ স্কিন হয়ে থাকে তাহলে নারকেল তেল একদমই ইউজ করবে না, কারণ তাতেও কিন্তু র্যাশ বেরোতে পারে। তো যাই হোক, এই যে দেখো মেকআপটা রিমুভ করার পরে কেমনটা লাগছে আমাকে, যাই হোক কতটা মেকআপ উঠছে দেখো। তো এবার মেকআপ ক্লিন করে আমি বাড়ি যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও। টাটা সবাইকে।